স্বপ্ন ভাঙার কষ্ট যে কি সেটা যার ভাঙে সেই বোঝে। সেই দুদিন আগে যখন মিস্টার জেমসের মেলটা এলো আর আমাদের ডিলটা ক্যান্সেল হলো, তখন স্বপ্ন ভাঙার কি কষ্ট সেটা কিছুটা হলেও আমরা সবাই বুঝতে পেরেছিলাম। আর চুমকি দিদির জন্য সেই কষ্টটা আরো শতগুণে বেশি, কারণ ও তো ছোটবেলা থেকে ওই স্বপ্নটা দেখেই বড় হয়েছে। গিন্নি, এই ব্যাপারটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। কি কি শিক্ষা দাদু ভাই? দাদু ভাই, তোমার ঠাম্মি একটু আগে বললেন না আমাদের আর একটু সহনশীল হতে হবে। হ্যাঁ বাবা। দেখো মা, সহনশীল তো এমনি এমনি হওয়া যায় না, তার জন্য মনকে তৈরি করতে হবে। মনের শিক্ষা না হলে মন বশ মানে না। আচ্ছা বাবা, এক্ষেত্রে আমাদের শিক্ষাটা ঠিক কিরকম হওয়া উচিত? সব মানুষ তো সমান হয় না, প্রত্যেকের জীবনে একটা যুদ্ধ থাকে, সেই যুদ্ধ অনুযায়ী তার চরিত্র গঠন হয়। আমার মনে হয় আমাদের প্রত্যেকেই উচিত যে যেমন তাকে সেইভাবেই গ্রহণ করা। এই মানুষগুলো এত ভালো, তাদেরকে তুই এইভাবে ঠকালি চুমকি? এটা তুই খুব বড় অন্যায় করলি রে। কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে ডানা সে? ডানা নাকি? দেখেছো তো বনি, ছোট বৌদি কি সুন্দর ছোটবেলা থেকে পড়াশোনা করতে চেষ্টা করেছিল, কিন্তু সুযোগ পায়নি বলে করে উঠতে পারেনি। অথচ তুমি দেখো, তোমার কত সুযোগ সুবিধা রয়েছে, তারপরেও তুমি কিন্তু পড়াশোনাটা ঠিক করে করছো না। কেন বলো তো বাবা? আমি ঠিক করে করব মা। আর তোমরা ছোট বৌদিকে বলো না আবার নতুন করে পড়াশোনা শুরু করতে। আমি ছোট বৌদির সাথে আমার সব বই শেয়ার করব। ও মা, দেখো কাণ্ড, এই কথাটা দাদুভাই কত সহজে বলে ফেললো, অথচ আমাদের কারোর মাথাতেই আসেনি। গিন্নি, এই হলো একান্নবর্তী পরিবারের শিক্ষা, সবাইকে নিয়ে এগিয়ে চলা। যার যেটা খামতি অন্য সেটা পূরণ করে দেবে। এক্স্যাক্টলি। চুমকি তো আবার পড়াশোনা শুরু করতেই পারে। হ্যাঁ মা, আর্য কিন্তু একদম ঠিকই বলেছে। দেখুন মা, ঘরের কাজকর্ম রান্না বান্না আজ না হোক কালও শিখেই যাবে, কিন্তু ছোটবেলা থেকে ওর যখন ডাক্তার হওয়ারই ইচ্ছে ছিল, তখন সেই স্বপ্নটা আমরা থাকতে পূরণ হবে না, এটা তো হতে পারে না, তাই না? তা হবেও না ছোট বৌমা। বড় বৌমা আসুক, আমি এই নিয়ে ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ আমি বলবো। ততদিন দেখি খোঁজ খবর নিয়ে চুমকি লেখাপড়া নিয়ে কি করা যায়। অংশু, তুই আমার হয়ে চুমকিকে সরি বলিস, আমার খুব খারাপ লাগছে। দাদা ভাই, তুই প্লিজ সরি বলিস না, আমারও খারাপ লাগছে। আশা করি চুমকি বুঝবে। হ্যালো আয়ুষ, হ্যাঁ বল। হ্যাঁ অবশ্যই দেখা করব। ঠিক আছে, আমি আসবো। বনি, চল আমরা উপরে যাই। চলো। দাদু ভাই, তুমিও এবার ঘরে চলো, তোমার তো চা খাওয়ার সময় হয়ে গেছে। আমি রেবাদিকে বলছি ঘরে চা পাঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো বরং। চলো গো, আমরা যাই, আমাদের আবার ওষুধ খেতে হবে। আমি করে নি না কাকিমা। এই তো হয়ে গেছে, নাও চল। অংশু। হ্যাঁ কাকিমণি। অংশু, এই যে এতগুলো লোক এতগুলো কথা বলল, তার মধ্যে একমাত্র তুই যে কিনা কোনো কথা বললি না, চুপ করে দাঁড়িয়েছিলিস, এর পেছনে কারণটা কি আমি জানতে পারি? আমি কি বলবো কাকিমণি? বেশ, তার মানে তোর কিছু বলার নেই, তাই তো? আচ্ছা অংশু, একটা কথা বল, চুমকির যে ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, ওর যে স্বপ্ন পূরণ হয়নি, সেই কথাটা তুই জানতিস? তা
মানে ধরে নিলাম তুই জানতিস না। না কাকিমণি, কেন জানতিস না? স্বামী হিসেবে এটা কি তোর দায়িত্বের মধ্যে পড়ে না? তোর স্ত্রী স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন ভেঙে গেছে, সেটা তুই জানবি না কেন? ওয়াই? একটা কথা বলছি, কিছু মনে করিস না অংশু, আমি বলতে বাধ্য হচ্ছি। দেখ, আজকে চুমকির জীবনে যতটুকুই ব্যর্থতা রয়েছে, যা যা না পাওয়া রয়েছে না, তার পেছনে আংশিক হলো তুই দায়ী। আমি? হ্যাঁ, তুই। শোন, স্বামী কথার অর্থটা কি বুঝিস? সিঁথিতে সিঁদুর পরিয়ে 7 পাক ঘোরালে কেউ স্বামী হয়ে যায় না। ওই যে বিয়ের সময় গাছ ছড়াটা বাধা হয় না, সেটা আসলে দুটো মনের মধ্যে বাধা হয়। তুই কি সেই গাছ ছড়ার বাঁধনে বাধা পড়েছিস অংশু? কাকিমণি, আমি বুঝতে পারছি তুমি কি বলছো, আর তাছাড়া আমি তো চেষ্টা করছি। কিন্তু ততদিনে সবকিছু শেষ হয়ে যাবে অংশু, সবটা শেষ হয়ে যাবে। তোর কি মনে হয় একটা মেয়ে সংসারের কাজকর্ম এত উৎসাহ নিয়ে কার জন্য করবে? শ্বশুর শাশুড়ি, ঠাম্মি, দাদু, কাকিমণি এদের জন্য? নিশ্চয়ই এদের জন্য করবে, কিন্তু তার আগে, সবার আগে তুই আসিস, তুই আসল। আর সেই আসল জায়গাটাই দেখ, চুমকির জীবনে ফাঁকা নেই, কেউ নেই। তাই বলছি অংশু, চুমকির জীবনে ওর শক্তি হয়ে ওর পাশে দাঁড়া, তা না হলে কিন্তু মেয়েটা কোনোদিনও কোনো কাজকর্ম মন দিয়ে করতে পারবে না, করা সম্ভবই নয়। কাকিমণি, আমি ভেবেছিলাম বৌদিমণি আছে, আর ও বৌদিমণির সাথে মিলেমিশে সবটাও নিজের মতো করে বুঝে নেবে। অসাধারণ, অসাধারণ মিস্টার অংশুমান মল্লিক, দারুণ বললি। অংশু, চুমকির জন্য বৌদি আছে বলে এটা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। কেন জানিস? কারণ বৌদিটা ওর নিজের দিদি। সেটা কেন কষ্টের কারণ হবে কাকিমণি? কেন কষ্টের কারণ হবে? ওর দিদি চারু, যে কিনা ঘর সংসারের সমস্ত কাজে এক্সপার্ট, পটু, খুব সুন্দর করে কাজকর্ম করে, এটা আমরা প্রত্যেকে জানি, মানি, দেখে আসছি। তার পাশাপাশি এটাও দেখে আসছি যে চারু এবং আর্য, ওদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, ভালোবাসার সম্পর্ক, যেটা আমরা প্রত্যেকে দেখি, ফিল করি। তোর কি মনে হয় অংশু, চুমকি সেটা দেখে না? ওর খারাপ লাগে না তাতে? কাকিমণি, তুমি তো জানো আমি দাদাভাইয়ের মতো এত... ও প্লিজ অংশু, এই কথাগুলো তুই আর যাকে বলিস আমাকে বোঝাতে আসিস না। সত্যিটা কি সেটা আমি খুব ভালো করে জানি। কাকিমণি, আমার চোখ কিন্তু কিচ্ছু এড়ায় না অংশু। তোদের বিয়ের পরেই দাদা এবং দিদি দুজনে মিলে কিন্তু তোর কাকামণিকে ফ্যাক্টরির দায়িত্ব দিল। কেন জানিস? যাতে তোরা দুই ভাই চারু চুমকির সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারিস। আর্য কিন্তু ঠিক তাই করলো, বেশি বেশি সময় চারুর সঙ্গে কাটাতে শুরু করলো। আর তার নেট রেজাল্ট, ওদের এত সুন্দর সম্পর্ক, এত আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে। আর তুই কি করলি? কাকিমণি, আমি তো... প্লিজ অংশু, লেট মি ফিনিশ, আমাকে বলতে দে। তুই কিন্তু ঠিক তার উল্টোটা করলি। তুই বেশি বেশি সময় ফ্যাক্টরিতে নিজেকে ইনভলভ করে রাখলি, দিনের পর দিন বাড়িতে লেট আসা শুরু করলি, মাঝে মাঝে তো রাতে ফিরতিসই না। কেন বলতো অংশু? এর পেছনে কিন্তু ওই একটাই কারণ, অমৃতা। কেন অংশু, কেন ওই মেয়েটাকে এখনো তুই ভুলতে পারছিস না? বলতে পারিস? বিশ্বাস করো কাকিমণি, আমার ওর সাথে আর কোনো যোগাযোগ নেই। যোগাযোগ থাকুক বা না থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার অংশু। আসল কথাটা হলো ওই মেয়েটা তোর এখনো মন জুড়ে বসে রয়েছে, তাই তো? আমি তোকে বলার চেষ্টা করছি কাকিমণি। বলার চেষ্টা করছিস? কিভাবে বলার চেষ্টা করছিস? কই, আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, বরং আমি সবকিছু উল্টো দেখছি অংশু। আমি দেখছি যে তুই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিস, লুকিয়ে নিচ্ছিস নিজেকে। কেন? আমি কিন্তু ভুল বলছি না অংশু। আর তাই আজ যখন চুমকির পড়াশোনার কথা উঠলো না, তখন সেই ব্যাপারে সবার আগে কিন্তু আর্য কথা বললো, অথচ স্বামী হিসেবে কথাটা কিন্তু তোর বলা উচিত ছিল অংশু। তুই কি করলি? তুই একটা কথাও বললি না, চুপচাপ দাঁড়িয়ে রইলি। অবশ্য তুই বলবিই বা কি করে? বলার জন্য তো সামনের মানুষের মনটাকে পড়তে হবে, বুঝতে হবে, তাকে ফিল করতে হবে। তোর মনের মণিকোঠায় তো অনেক আগে থেকে অন্য কেউ বাস করছে। প্লিজ কাকিমণি, আমাকে এইভাবে বলুন। কেন? আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে, তাই না অংশুমান? কিন্তু তবু আমি বলবো, বলতে আমি বাধ্য, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুই কেন বুঝতে পারছিস না? দেখ, তোদের এই ব্যাপারটা শুধুমাত্র আমি জানি, তাই আমাকে তো বলতে হবে অংশু। আমি চুমকি লেখাপড়ার বিষয়টা দেখ। তুমি শুধু চুমকিকে দেখবে, মেনে নে অংশু, প্লিজ, আই বেগ ইউ। অংশু, অতীতকে আঁকড়ে ধরে আমরা কেউ কখনো বাঁচতে পারি না, বাঁচা সম্ভব নয়। আর এটা সত্যি যে চুমকি তোর বর্তমান, চুমকি তোর ভবিষ্যৎ। দেখ অংশু, স্বামী হিসেবে ওই মেয়েটার প্রতি তোরও তো কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেটা তো তোকে পালন করতে হবে, তাই না বল বাবা? আরেকটা কথা, এই পৃথিবীতে না আমরা সব কিছু আমাদের মনের মতো পাই না রে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক
যে নিজেদের কাজের মাধ্যমে, নিজেদের পরিশ্রমের মাধ্যমে আমরা চেষ্টা করলে সবটা কিন্তু নিজেদের মনের মতো বানিয়ে নিতে পারি। আর আমার বিশ্বাস তুইও সেটা পারবি। অমৃতা, ঝিঝির বাতি